আসসালামু আলাইকুম সুপ্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থীরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের রিটেনে কি কি টাইপের প্রশ্ন আসছে, কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। একটা প্যাটার্ন যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের প্রিপারেশন নিতে খুবই সহজ হবে। তো ডিউ ইউনিটে টোটাল তোমাকে আনসার করতে হবে 4টা সাবজেক্ট, থাকবে 6টা সাবজেক্ট কিন্তু আনসার করতে হবে 4টা। ওইটার মধ্যে কম্পালসারি সাবজেক্ট হিসেবে কিন্তু রয়েছে কেমিস্ট্রি এবং ফিজিক্স, মানে এটা তোমার স্কিপ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে। তো বিশেষ করে মানে বিগত 3 বছর ফিজিক্সের প্রশ্নটা একটু কঠিন আসতেছে। তো সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা এবং একটু অ্যাজাম করা কোন কোন চ্যাপ্টার থেকে সামনে প্রশ্ন বেশি আসতে পারে। তো চলো আমরা একবারে পোস্টমর্টেম করে ফেলি। ফিজিক্সের রিটেন যত প্রশ্ন আছে সব আমরা পোস্টমর্টেম করে ফেলবো আজকের ভিডিওতে। তো রিটেন শুরু হয়েছে 2020-21 সেশন থেকে, ঠিক আছে। তো 2020-21 সেশন থেকে শুরু করে 2025-26 সেশন পর্যন্ত, অর্থাৎ আমরা মোট কিন্তু 6টা সেশনে প্রশ্ন পেয়েছি, ঠিক আছে। তো আমরা এই 6টা সেশনের প্রশ্ন নিয়ে এখন অ্যানালিসিস করব। তো 6টা সেশন, প্রত্যেকটা সেশনে 4টা করে প্রশ্ন আসছে, তাহলে মোট কিন্তু 24টা লিখিত প্রশ্ন আমরা পাচ্ছি, ঠিক আছে। তো ফিজিক্স রিটেনে আসলে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে আমরা এবং প্রশ্নগুলো আসে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। দেখো মোট কিন্তু প্রশ্ন ছিল 24টা প্রশ্ন 6টা সেশনে এসেছে, মোট কয়টা 11টা অধ্যায় থেকে, ফিজিক্স 2টা পার্ট মিলে। একটু ভালো মতো খেয়াল করে দেখো, ফিজিক্সে টোটাল তোমাদের চ্যাপ্টার আছে কয়টা? 21টা, 2টা পার্ট মিলে। ওটার মধ্যে 11টা অধ্যায় থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ এখনো 10টা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসে নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসছে। আগে বলে নেই লেবেলিং গুলা কিভাবে করা হয়েছে। এই যে চলো তড়িৎ, এখানে 21 লেখা, তারপর এখানে 22 লেখা। এই 21 বলতে বোঝানো হয়েছে 20-21 সেশন, 22 বলতে বোঝানো হয়েছে 21-22 সেশন। আশা করি বুঝতে পারছো। তো চলো তড়িৎ ফিজিক্স সেকেন্ড পার্টের 3rd চ্যাপ্টার, এইখান থেকে কতগুলা প্রশ্ন আসছে জাস্ট একবার দেখো। 21, 22, 23, 25, 26, এখানে 26 বলতে বোঝানো হচ্ছে 25-26 সেশন আর কি। মোট 5টা প্রশ্ন আসছে। আমরা অ্যানালাইসিস করতেছি 6টা সালের প্রশ্ন নিয়ে, ওটার মধ্যে 5টা সালেই চলতরিৎ প্রশ্ন আসছে। এরপরে দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে হচ্ছে ডেটা দিচ্ছে যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আমরা ধরেই ফেলছি চলতরিৎ থেকে অবশ্যই তোমাদেরও সময় কিন্তু পরীক্ষায় আসবে একটা কোশ্চেন। তো কি টাইপের প্রশ্ন সেটাও আমি ভাইয়া বলে দিব। তাপগতিবিদ্যা থেকে দেখো 20-21 সেশন, 24-25 সেশন এবং 25-26 সেশনের প্রশ্ন আসে, অর্থাৎ মোট 3টা প্রশ্ন আসছে। সো আমরা যদি বলি যে কোন চ্যাপ্টারটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে আমরা বলতে পারি যে তাপগতিবিদ্যা। আধুনিক পদার্থবিজ্ঞান খেয়াল করে দেখো পরপর বছরগুলোতে কিন্তু চলে আসছে 21-22, 22-23 এবং 24-25 সেশনের প্রশ্ন আসছে, অর্থাৎ 3টা প্রশ্ন আসছে। কাজ শক্তি ক্ষমতা থেকেও কিন্তু দেখো পরপর 3 বছর কিন্তু প্রশ্ন আসছে, হ্যাঁ 3টা প্রশ্ন চলে আসছে। তো এই যে পরপর প্রশ্ন আসতেছে এটা দেখে আমরা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্স লেভেলটাও বুঝতে পারবো। আবার অনেক সময় একটা মিথ প্রচলন ছিল বা থাকে যে গত বছর আসছে এই বছর আসবে না, এগুলো পুরো ভুয়া কথা। তোমরা দেখে বুঝতে পারতেছো পরপর বছর কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তো আমরা চলে যাই এবার ভেক্টরে। 2টা প্রশ্ন আসে, নিউটন বলবিদ্যা থেকে 2টা, পর্যাবৃত্ত গতি থেকে 2টা, স্থির তড়িৎ এবং পরমাণু মডেল, আদর্শ গ্যাস, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসছে। তো এই ছিল আমাদের কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসছে তার অ্যানালাইসিস। এখন আমরা চলে যাব হচ্ছে যে আমাদের কোন পত্র থেকে বেশি প্রশ্ন আসে, আমরা কোন পত্রটাকে বেশি ভালো মতো পড়বো। ভালো মতো দেখো, প্রথম পত্র থেকে মোট 10টা কোশ্চেন আসছে এই পর্যন্ত 24টার মধ্যে, অর্থাৎ পার্সেন্টেজ স্কোরে 42%। এবং দ্বিতীয় পত্র থেকে 14টা প্রশ্ন আসছে, পার্সেন্টেজ স্কোরে 58%। সো এই পার্সেন্টেজ থেকে তোমরা বুঝে ফেলছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে বেশি প্রশ্ন আসে। ক্লিয়ার? এটা একটা অ্যানালাইসিস গেল। এবার প্রশ্নের ধরনে আসো যে কি টাইপের প্রশ্ন বেশি আসে। তো 24টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্নই ছিল সংখ্যাগত সমস্যা, মানে তোমাকে কিছু ডেটা দিয়ে দিবে, ম্যাথমেটিক্যালি তোমাকে হচ্ছে কিছু সংখ্যা দিয়ে দিল, ওই অনুযায়ী ম্যাথ করতে বলো, সহজ বাংলা ভাষা। 24টার মধ্যে 20টা প্রশ্ন ছিল ম্যাথ। এরপরে প্রমাণ বা সমীকরণ প্রতিষ্ঠা ছিল 3টা সালে। সো প্রমাণ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ। 3টা সাল মানে বুঝতে পারতেছো, 6টার মধ্যে 3টা আসা মানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তত্ত্ব সংখ্যা মিশ্র থেকে একটা প্রশ্ন আসছে, গ্রাফ রিলেটেডও কিন্তু প্রশ্ন আসছে, সার্কিট রিলেটেডও কিন্তু প্রশ্ন আসছে। এখানে সার্কিট রিলেটেড কিন্তু এই সংখ্যাগত আন্ডারে কিন্তু পড়ে গেছে। তো সার্কিট কিন্তু 4বার আসছে, আমরা সার্কিট নিয়ে আলাদাভাবে কথাবার্তা বলবো। ওকে, সো আমরা বুঝতে পারতেছি যে মুখস্থ সংজ্ঞা বা বর্ণনামূলক প্রশ্ন কার্যত আসে না,
আসে না। সো ফিজিক্সের জন্য তোমরা খালি ম্যাথ করবা, ক্লিয়ার? ম্যাথ করবা, ম্যাথ করবা, ম্যাথ করবা, আর অবশ্য প্রমাণগুলো শিখবা। সো ক খ টাইপের কিছুই পড়া দরকার নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনের জন্য, ফিজিক্স রিটেনের জন্য। এবার আমরা আসি যে পরের সেশনে প্রেডিকশন। এই প্রেডিকশন ভাইয়া কে করছে? এটা হচ্ছে এআই করছে, এবং বর্তমানে সবচাইতে পাওয়ারফুল যে এআই ক্লডের প্রিমিয়াম যেটা 2700 টাকা দিয়ে কিনছি, সেটা দিয়ে আমি একটা প্রেডিকশন করছি। তো চলো আমরা দেখে আসি ক্লডের প্রেডিকশন সাথে আমি নিজে যে প্রেডিকশনটা দিতাম যদি ক্লড থেকে না দেখতাম তার কতটুকু মিল আছে সেটা আমরা এখন দেখব। খেয়াল করে দেখো, এখানে যে প্রেডিকশনটা করা হয়েছে, এই প্রেডিকশনে 100-র মধ্যে একটা স্কোর দেওয়া হয়েছে যে এত পার্সেন্ট শিওর ক্লড যে তোমাদের সেশনে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। সর্বপ্রথম চলতরিতে এই বেটা কি করছে, স্কোর 100% দিয়ে রাখছে, ঠিক আছে? মানে এইটা সবচাইতে বেশি। তো তার প্রত্যাশা হচ্ছে 0.82t, মানে হচ্ছে একটি মানে হলো আসবেই। তো এখানে একটা স্কোরিং করছে আর কি, মানে 0.82 কে সে 100% ধরছে, বুঝতে পারছো? মানে 0.82 কে সে ম্যাক্সিমাম ধরছে আর কি। তাহলে এটার অনুযায়ী বাকিগুলোকে পার্সেন্টেজ করছে। সো আমরা এটা বলতে পারি যে চলতরিত থেকে আসার সম্ভাবনা সবচাইতে বেশি, স্কোরিংটা হচ্ছে 100, অর্থাৎ এটা আসবেই এরকম একটা কথা। সো তোমরা এটা পুরো কোপায় পড়বা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতরিতে সার্কিট যেগুলো আছে একবার কোপ দিবা, তবে খুব বেশি কমপ্লেক্স সার্কিট কিন্তু আসে না, হ্যাঁ, মোটামুটি মিডিয়াম লেভেলের প্রশ্নগুলোই কিন্তু আসে। এরপরে দেখো কাজ শক্তি ক্ষমতার স্কোরিং হচ্ছে 74, অর্থাৎ এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। তাপগতিবিদ্যার স্কোরিং হচ্ছে 66, খুব বেশি গুরুত্বপূর্ণ। আধুনিক পদার্থবিজ্ঞানের 58, ভেক্টর 41, নিউটন বলবিদ্যা 41, পর্যাবৃত্ত গতি, স্থির তড়িৎ, পরমাণু মডেল এগুলো একটু কম কম করে, বাট অবশ্যই পরিচিত হবে। তারপরে দেখো সম্ভাব্য 4 প্রশ্নের সেট, আমাদের যে সেটটা করা হয় 4টা প্রশ্নের, একটি চলতরিত থেকে আসবে, সে মোটামুটি শিওর, ঠিক আছে? একটি তাপগতিবিদ্যা অথবা আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসবে। খেয়াল করে দেখো, একটা সার্কিট থেকে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ তোমাদের, আরেকটা আসবে তাপগতিবিদ্যা অথবা পদার্থবিজ্ঞান থেকে। সে 100% শিওর না কোন থেকে আসবে। একটি প্রথম পত্রের বলবিদ্যা অথবা কাজ শক্তি ক্ষমতা, এখান থেকে আসতে পারে। আরেকটা হচ্ছে ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড মানে হলো এটা বলা সম্ভবই না কোথা থেকে আসবে। সো মোটামুটি ভাবে আমরা কিন্তু চ্যাপ্টার কিন্তু একটু কমায় ফেলতে পারতাছি রিটেনের জন্য, হ্যাঁ, তবে খুব বেশি কমানো যাবে না। কেন? কারণ হলো এটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা, এইখানে আসলে তোমার সব ধরনের অ্যানালাইসিস কিন্তু বিফলও চলে যেতে পারে। সো তোমাকে অবশ্যই একটু বেশি বেশি করে পড়ে যেতে হবে। এটা হচ্ছে একবারে দুর্বলদের জন্য বা তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য যে কোন চ্যাপ্টার থেকে একটু বেশি আসে, কারণ নতুন অধ্যায় থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে, যেমন স্থির তড়িৎ, পরমাণু মডেল, এইরকম চ্যাপ্টার থেকেও আসছে। সো আমরা দেখছিলাম যে 10টা চ্যাপ্টার থেকে এখনো আসে নাই, তো ঠাস করে ঢুকাই দিতে পারে। তবে জ্যামিতিক আলো বিজ্ঞান থেকে, এই সর্বশেষ জ্যোতির্বিজ্ঞান থেকে দিবে না, এটা শিওর থাকো। আচ্ছা, এই যে অধ্যায়গুলো থেকে এখনো প্রশ্ন আসে নাই, এই যে এআই কি বলতেছে, যে কোনো একটা চ্যাপ্টার থেকে কিন্তু দিয়ে দিতে পারে। তো কোন কোন চ্যাপ্টার থেকে আসে নাই খেয়াল করে দেখো। চুম্বক থেকে আসে নাই, এখন আসবে কেমনে? ছিল তো এতদিন শর্ট সিলেবাস, এই প্রথম মানে 2019 সালের পর আমরা ফুল সিলেবাস পাচ্ছি, তার মানে বাকি যে চ্যাপ্টারগুলো ছিল এগুলো তো ফুল সিলেবাসে ছিল, এই জন্য আসে নাই, তাই না? এগুলো আমরা বলতে পারি। তো এইবার আমার প্রেডিকশন হচ্ছে ওয়াইল্ড কার্ড, যেটা বলতেছিলাম আমরা যে কোথা থেকে আসবে বলা যাচ্ছে না। আমার প্রেডিকশন হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, এবং সেটা হতে পারে জ্যামিতিক আলোক বিজ্ঞান, যেটা যদিও আসছিল একবার আসছিল, আবার চুম্বক থেকেও আসার কিন্তু সম্ভাবনা আছে এইবার, ঠিক আছে? এবং তরঙ্গ থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আমার মন বলতেছে যে তরঙ্গ থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে রিটার্নে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টারগুলো যেখান থেকে আসে নাই এখনো, যেমন পথে গাঠনিক থেকে আসে নাই, গতিবিদ্যা থেকে আসে নাই, হ্যাঁ, ভৌত জগতে আসবে না, সেমিকন্ডাক্টর থেকে আসে নাই, মহাকর্ষ থেকে আসে নাই। তো এগুলোও কিন্তু দিয়ে দিতে পারে। সো এগুলো হচ্ছে পড়ে যাবা, তবে ভাইয়া যেগুলো উপরে আলোচনা করছি এগুলো একবার কোপ লেভেলের পড়বা। এবার আমরা আসি প্যাটার্ন, যে 4টা প্যাটার্ন, যে প্রশ্ন হুবহু মানে মিলছে, প্রায় মিলছে, এরকম প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব 2020-21 সেশনে। খেয়াল করে দেখো, 2020-21 সেশনে 4 নং প্রশ্নটা আর 2025-26 সেশনে 3 নং প্রশ্নটা একই রকম, ঠিক আছে? কারণ ইঞ্জিন থেকে আসছে, এই যে একই টাইপের প্রশ্ন আসছে, 5 বছর পর একই টাইপের প্রশ্ন আসছে। আবার দেখো আপেক্ষিকতার টানা 3 বছর, 2022, 23, 25, 3 বছরে আধুনিক পদার্থবিজ্ঞান থেকে এই দুটি প্রশ্ন আসছে। এর মধ্যে একটা ছিল ই স্কয়ার সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, ঠিক আছে? তো এই আপেক্ষিকতার এই টপিকটা তোমরা খুব ভালো মতো পড়ে যাবা। কাজ শক্তি কিন্তু হট টপিক, 24, 25, 26 পরপর 3 বছর আসছে, হ্যাঁ,
কাশুদি ক্ষমতা খুবই ভালো মতো পড়ে যাবা, এটা কিন্তু খুবই হট টপিক হিসাবে আছে। তো আগে আসছে দেখে এখন আসবে না এটা বলা যাচ্ছে না, আবার আগে আসছে দেখে এবার 100% শিওর আসবে এটাও বলা যাচ্ছে না, ঠিক আছে। বাট তোমরা অবশ্যই পড়ে যাবা, এই 3টা চ্যাপ্টার একবার কোপ লেভেলের পড়বা, চলতরি তো অবশ্যই পড়বা, আর যেগুলো একবার করে আসছে সেগুলো পড়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো 2023-24 একটু ব্যতিক্রমী ছিল, একটিও চিত্র বা লেখচিত্র ছিল না, প্রথম ও দ্বিতীয় পত্র ঠিক অর্ধেক অর্ধেক করে আসছিল এবং দুটি একদম নতুন অধ্যায় থেকে আসছে। সো 2023-24 একটু ভিন্ন রকম প্রশ্ন আসছে, অর্থাৎ এআই অ্যানালাইসিস কিন্তু টোটালি ভুল দিয়েছিল 2023-24 সালে। তো তোমাদের সময় কি হবে 2023-24 এর মতো প্রশ্ন হবে কিনা সেটা বলা যাচ্ছে না, বাট আমরা ধরে নিব যে একটু ভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। সো টোটাল 20টা চ্যাপ্টার পড়ার মতো থাকলেও আমরা অন্তত আমরা 14টা চ্যাপ্টার পড়ে যাব, 14 থেকে 15টা চ্যাপ্টার আমরা অবশ্যই পড়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা প্রশ্নগুলো দেখি যে 2025-26 সালে কোন চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন আসছে। 2025-26 সালে যে প্রশ্নটা আসলে 1 নাম্বার, যে আলফা কণা স্থির অক্সিজেন নিউক্লিয়াসে দ্বিমাত্রিক সংঘর্ষ নিয়ে একটা ম্যাথ আসছিল, যেটা অ্যাকচুয়ালি নিউটনের বলবিদ্যার টপিকের আন্ডারে পড়ছে। তারপর ত্বরণ অবস্থান গ্রাফ থেকে একটা ম্যাথ আসছিল কৃতকাজের, অ্যাকচুয়ালি এটা কাজ শক্তি ক্ষমতা থেকে আসছে। কার্ণচক্র অর্থাৎ হচ্ছে কার্নো ইঞ্জিনের যে ম্যাথগুলো আছে তাপগতিবিদ্যা থেকে একটা প্রশ্ন আসছে, এবং বর্তনীতে রোধ এখান থেকে একটা প্রশ্ন আসছে। সো ফার্স্ট পার্ট থেকে 2টা, সেকেন্ড পার্ট থেকে 2টা 2025-26 সেশনে প্রশ্ন এইভাবে আসছে। আবার 2024-25 সেশনে কাজ শক্তি ক্ষমতা থেকে আসছে, তাপগতিবিদ্যা থেকে আসছে, চলতরি থেকে আসছে, আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসছে। সো খেয়াল করে দেখো প্যাটার্নটা, 3টা প্রশ্ন আসছে সেকেন্ড পার্ট থেকে, সো 75%। হ্যাঁ, আচ্ছা, সো আমরা সেকেন্ড পার্টে একটু বেশি বেশি পড়বো। ফার্স্ট পার্ট থেকে যদি তুমি 6টা চ্যাপ্টার পড়ে যাও, সেকেন্ড পার্ট থেকে তুমি 7টা চ্যাপ্টার পড়বা, 8টা চ্যাপ্টার পড়বা, ক্লিয়ার। সেকেন্ড পার্ট থেকে একটু বেশি করে পড়ে যাবা, ওকে। 2023-24 সেশনে দেখো সেকেন্ড পার্ট থেকে পরমাণু মডেল স্থিরতরি থেকে আসছে, এবং ফার্স্ট পার্ট থেকে ভেক্টর এবং কাজ শক্তি থেকে আসছে। তারপরে 2022-23 সেশনে ভেক্টর, পর্যাবৃত্ত, চলতরিতে আধুনিক পদার্থবিজ্ঞান। মানে ফার্স্ট পার্ট থেকে 2টার বেশি কখনোই আসে নাই, 3টা আসে নাই, বাট সেকেন্ড পার্ট থেকে আসছে একবার। 2021-22 সেশনে পর্যাবৃত্ত গতি, আধুনিক পদার্থবিজ্ঞান, আদর্শ গ্যাস এবং চলতরি থেকে আসছে। সো চলতরিক আমরা কিন্তু প্রায় প্রত্যেকবারই পাচ্ছি, ওকে। এবং সর্বশেষ 2020-21 সাল, এর আগে কিন্তু রিটেন ছিল না, শুধুমাত্র এমসিকিউ ছিল। তো 2020-21 সালে এই যে নিউটন বলবিদ্যা, আবার দেখো আবার আমরা কিন্তু সেকেন্ড পার্টে 3টা চ্যাপ্টার পাচ্ছি। তো সেকেন্ড পার্ট কোপ দিতে হবে, কোনো কথা নাই, সেকেন্ড পার্ট পুরো কোপ দিতে হবে। কোপ দিলে আমরা কিন্তু বুঝে যাব যে আসলে তোমাদের সময় কিন্তু 3টা প্রশ্ন আসতে পারে, যেহেতু আমরা 6টা প্রশ্ন অ্যানালাইসিস করছি, 6টা সাল, 2টা সালেই কিন্তু সেকেন্ড পার্ট থেকে 3টা প্রশ্ন আসছে। সো সেকেন্ড পার্ট আমি আবারও বলি, সেকেন্ড পার্ট একটু বেশি করে পড়বা, চেষ্টা করবা কোনো চ্যাপ্টার বাদ না দিতে। হ্যাঁ, ওই লাস্টে সেমিকন্ডাক্টর, জ্যোতির্বিজ্ঞান বাদে বাকি যত চ্যাপ্টার আছে সবই পড়ে যাও ভালো মতো, এবং ফার্স্ট পার্ট থেকে হচ্ছে মোটামুটি ভাবে অন্তত 6টা চ্যাপ্টার পড়ে যাবা মানে ভালো লেভেলে পড়ে যাবা। সো এই ছিল আমাদের ফিজিক্স প্রশ্ন অ্যানালাইসিস। আমরা ইনশাল্লাহ সামনে আরো আরো অনেক ধরনের গাইডলাইন মূলক আমরা হচ্ছে প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব। তো তোমাদের কাজ থাকবে ভাইয়ার এই পেজটাকে অবশ্যই তোমরা ফলো দিবা। আমরা এই অ্যাডমিশন সিজনে ফিজিক্স নিয়ে অনেক অনেক কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেগুলো তোমরা কিভাবে ক্র্যাক করতে পারো সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা অ্যানালাইসিস করব। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, এবং রিটেন আমরা আরো কিছু ক্লাস নিব। এটা তো ক্লাস ছিল না, এটা গাইডলাইন মূলক অ্যানালিসিস মূলক একটা ভিডিও ছিল। আমরা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন ক্লাস নিব, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রশ্ন সলভিং ও ক্লাস নিব। তো তার জন্য অবশ্যই তোমাদের যুক্ত থাকতে হবে এই পেজের সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।